নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। আজকে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। বার্ধক্য ভাতার যে প্রকল্পের টাকা, সেই প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে। যেসব বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন যারা আছেন বা জয় বাংলা পেনশন যারা পান, তাদের ভাতার টাকা কেন ঢুকেনি, আপনার যে স্ট্যাটাস, আপনি যে টাকা পান সেই স্ট্যাটাসটি কি আপনার রিজেক্ট হয়ে গেছে, যারা অ্যাপ্লাই করেছেন তাদের কেন টাকা ঢুকলো না বা ঢুকতে কেন দেরি হচ্ছে, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বার্ধক্য ভাতা, তা সেই সম্বন্ধে কিন্তু আজকে আমার ভিডিও। তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনার কাছে পৌঁছাবে। আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা আমরা যেসব নিত্য নতুন এবং দৈনিক যে আপডেটগুলি গভর্নমেন্ট বা প্রকল্প উঠে আসে সেগুলো কিন্তু আমরা দ্রুত ভিডিওর মাধ্যমে যে আমরা পোস্ট করি, সেগুলো কিন্তু আপনারা নিজে যে ঘরে ঘরে বসে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারবেন এবং জানতে পারবেন। তো আজকে যে মূল ভিডিও বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য, যে বয়স্ক মহিলারা বা যেসব বয়স্ক পুরুষরা আছেন তারা কিন্তু অনেক সময় কি হয় যে আপনাদের টাকাটা অ্যাকাউন্টে আস্তে আস্তে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, তা কি কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু জানতে পারছেন না। সেই জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য কিন্তু আপনাকে নিজের ফোন থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। আপনাদের যে পোর্টাল আছে ওল্ড এজ পেনশন বা যে জয় বাংলা প্রকল্প পেনশন আছে, সেখানে কিন্তু আপনাদেরকে যেতে হবে। গিয়ে কিন্তু সার্চ অপশন করে কিন্তু আপনারা ওখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন কি কারণে আপনার যে স্কিম সেটা বন্ধ হয়ে গেছে, আপনার স্ট্যাটাসে ঘরে কি রিজেক্ট চলে এসেছে। তো এটা কিন্তু আপনি দেখতে পারবেন। আর যারা অলরেডি ভাতা পাচ্ছেন তাদের কিন্তু যে ডিসেম্বরের মাসে যে ভাতা, সেই ভাতা কিন্তু অলরেডি ঢুকে গেছে, অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। কারণ 9 তারিখ থেকে কিন্তু টাকা ছাড়তে লেগেছে, সেটা কিন্তু লাইভ প্রমাণ সহ ভিডিওতে আমি দেখিয়েছি। আর যেসব প্রাপকরা বা বৃদ্ধক্য ভাতা যারা অ্যাপ্লাই করবো ভাবছেন, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলি যে যে বার্ধক্য ভাতা বা জয় বাংলা প্রকল্প, এটা কিন্তু সারা বছর অ্যাপ্লাই হয়। তার জন্য আপনাকে কিন্তু যে ব্লক আছে সেই ব্লকে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনি চাইলে যদি দুয়ারে সরকার হয় সেই দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু দুয়ারে যে সরকারের ক্যাম্প সেটা কিন্তু সবসময় হয় না, হয়তো বছরে একবার আর হয়ে থাকে দুয়ারে সরকার ক্যাম্প। তার থেকে বেটার হবে আপনি ব্লকে যোগাযোগ করুন। ব্লকে যোগাযোগ করে আপনি যেখানে যে আধিকারিকরা যে ওল্ড এজ পেনশন বা জয় বাংলা প্রকল্প এই স্কিমের কাজ করে তাদের সাথে আপনারা যোগাযোগ করুন এবং আপনার সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যে আপনার 1 কপি এই ছবি সেখানে আপনি ফর্মের সাথে ফিল আপ করে জমা দিন। তিনারা কিন্তু এন্ট্রি করে দেবে। এন্ট্রি করার পরেই কিন্তু আপনি দেখবেন 3 থেকে 4 মাসের মধ্যে আপনার যে প্রকল্পের টাকা সেটা কিন্তু আপনার সরাসরি অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে শুরু করবে। এখন আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, অনেক যে আপনার জয় বাংলা পেনশন স্কিম বা ওল্ড এজ পেনশন স্কিম আবেদন করেছে, বলছে দাদা আমার 3 মাস, 4 মাস বা 6 মাস অ্যাপ্লাই করা হয়ে গেছে, কিন্তু দাদা আমি এখনো টাকা পাচ্ছি না। সেই প্রাপকদের বা সেই ব্যক্তিদের আমি বলবো যে আপনি যে অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাইটি কি আপনার এন্ট্রি হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন সেটা কিন্তু আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো আমার ভিডিওতে। তার জন্য অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখুন। তাছাড়াও যদি অ্যাপ্লাই যদি না করে থাকে তাহলে কি করতে হবে, আপনাকে আবার নতুন করে ফর্ম জমা দিতে হবে। ফর্ম জমা দিয়ে আপনাকে যে আধিকারিক আছে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে সাবমিট করে দেওয়ার জন্য বা অ্যাপ্লাইটা করে দেওয়ার জন্য, এটুকু কিন্তু আপনাকে করতে হবে। এবং যে আধিকারিকদের কাছে ফর্ম জমা দিয়ে আসবেন সেখানে কিন্তু আপনাকে মাসে মাসে অন্তত একবার আধার কার্ড নিয়ে যেতে হবে এবং খোঁজ নিয়ে আসতে হবে তিনারা এন্ট্রি করেছেন কিনা, বা কোনো ভুলবশত আপনার কোনো যদি কাগজে বা ডকুমেন্টস যদি ফেল থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে, এইটুকুন কিন্তু আপনাদেরই করতে হবে। তো চলুন আমি কিন্তু আজকে কম্পিউটার লাইভ প্রমাণ সহ আপনাকে দেখাবো যে এই মাসে কাদের লক্ষ্মীর ভান্ডার আপনার বার্ধক্য ভাতা ঢুকে গেল সেটা কিন্তু লাইভ প্রমাণ সহ দেখাবো, কাদের রিজেক্ট করলো সেটাও কিন্তু দেখাবো, কাদের পেন্ডিং আছে সেটাও দেখাবো। আর যারা নতুন অ্যাপ্লাই করবো ভাবছেন তাদেরকে তো আমি বললাম কি করতে হবে। আর যারা ভাবছেন যে জমা দেওয়ার পরেও কিন্তু আমার এখনো টাকা আসেনি, অ্যাকাউন্টে ঢুকছে না, তাদেরকেও কিন্তু আমি বললাম আপনাদের কিন্তু যে যেতে হবে আপনাদের ব্লকে, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনি চাইলে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু দেখতে পারবেন ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনারটা এন্ট্রি হয়েছে কিনা। এই কাজটা কিন্তু আপনি ঘরে বসেও করতে পারবেন। তা চলুন আমি কম্পিউটার আপনাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে। তা দর্শক বন্ধু, যারা ওল্ড এজ পেনশন বা জয় বাংলা প্রকল্প পাচ্ছেন, যারা পাচ্ছেন না, যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা আপনার যে স্ট্যাটাস আছে যে আপনার ওল্ড এজ পেনশনের, সেই স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন সেটা সহজ পদ্ধতি দেখে নিন। আপনি চাইলে কিন্তু ফোন থেকে করতে পারবেন। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব, আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসুন। এরপর সার্চ অপশানে এসে লিখে দেন জয় বাংলা প্রকল্প। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তার প্রথমে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। লিঙ্কের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন স্কিম অপশন।
এই সিলেক্ট অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু একটা সিলেক্ট করে নেব, তপশিলি বন্ধু যে স্কিম আছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আর দেখতে পাচ্ছেন এখানে সার্চ ইউজিং, এখানে আরেকটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেব। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং যে ক্যাপচা কোড আছে সেটা দিয়ে কিন্তু আমি সার্চ করে দেবো। তা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সার্চ করার পর একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তা আপনি বাঁ দিকে একটু লক্ষ্য করে দেখতে পাবেন লিস্ট অফ বেনিফিশিয়ারি। ওনার কিন্তু যে আইডি নাম্বার, বেনিফিশিয়ারি আইডি নাম্বার, যিনি টাকা পান বার্ধক্য ভাতা, তিনার যে আইডি নম্বর সেই আইডি নম্বরটা কিন্তু শো হচ্ছে। তারপরে অ্যাপ্লিকেশান নেম, যিনি আবেদন করেছেন সেই আবেদনে কিন্তু নামটাও শো হচ্ছে। ওনার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, উনি কোথা থেকে অ্যাপ্লাই করেছেন বা কোন অ্যাড্রেসে উনি যে বার্ধক্য ভাতার টাকা পান সেটাও কিন্তু শো হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন যে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান, যে 1000 টাকা ওনার কোন ব্যাঙ্কে ক্রেডিট হয় সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলসও কিন্তু শো হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন যে কারেন্ট স্ট্যাটাস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারেন বা টপিক বলতে পারেন, বা একটা স্ট্যাটাসের কারেন্ট স্ট্যাটাস, এইটা কিন্তু আপনাদের অ্যাপ্রুভ থাকা চাই। যদি আপনাদের এটা অ্যাপ্রুভ থাকে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে রাজ্য সরকার যে 1000 টাকা করে প্রদান করে সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে। আরেকটা এখানে দেখেন যে পেমেন্ট স্ট্যাটাস, এই পেমেন্ট স্ট্যাটাসে নিচে দেখছেন ভিউ অপশান, এই ভিউ অপশানের উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তা দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, যেখানে দেখতে পাচ্ছেন একদম উপরে 25-26 যে ফাইন্যান্সিয়াল ইয়ার 1 বছরের মধ্যে ইনি কতবার পেমেন্ট পেয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু এপ্রিল মাস থেকে পেমেন্ট পাচ্ছেন। 2025 সালে যে এপ্রিল মাসের থেকে কিন্তু পেমেন্ট কিন্তু পাচ্ছে। তো এখানে কিন্তু একটা দেখার বিষয় দেখতে পাচ্ছেন যে নভেম্বর এবং ডিসেম্বর কিন্তু 2 মাসের যে পেমেন্ট বাকি ছিল সেই পেমেন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস। অর্থাৎ এই যে ব্যক্তি বা এই যে অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন বা যিনি বার্ধক্য ভাতা প্রাপক, ইনি কিন্তু যে ডিসেম্বর মাসে কিন্তু 2 মাসের টাকা কিন্তু পেতে চলেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ দেখতে পাচ্ছেন নভেম্বর এবং ডিসেম্বর মাস 2 মাসের দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাসের পেমেন্ট আন্ডার প্রসেস। তা এই ছিল যারা টাকা পাচ্ছেন কারেন্ট, যাদের কোনো সমস্যা নাই তাদের ছিল আপনার হচ্ছে মূল ভিডিও, যে তাদের ছিল কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এদের কিন্তু সমস্যা নেই। এবার কিন্তু আমি এমন একটা অ্যাপ্লিকেশন দেখাবো যার কিন্তু যে স্ট্যাটাসের গঠন কিন্তু রিজেক্ট হয়েছে, সেটাই কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। তা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আপনাদের সামনে কিন্তু আর একটা অ্যাপ্লিকেশান কিন্তু খুলে গেছে এবং যে একটা পেজ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি, দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, সেই আইডিটা কিন্তু শো হচ্ছে। অ্যাপ্লিকেশান নেমটাও কিন্তু শো হচ্ছে, ওনার কোথা থেকে অ্যাপ্লাই করেছিলেন সেটাও কিন্তু শো হচ্ছে, এবং ওনার কারেন্ট যে ব্যাঙ্কিং স্ট্যাটাস সেটা কিন্তু শো হচ্ছে। সব থেকে এখানে দেখার বিষয় যে কারেন্ট স্ট্যাটাস, এই কারেন্ট স্ট্যাটাসটা কিন্তু রিজেক্ট দেখাচ্ছে। ইনি কিন্তু নতুন অ্যাপ্লাই করেছিলেন, ইনি কিন্তু একবারও টাকা পায়নি। ইনি কিন্তু এন্ট্রি হওয়ার পরেও যে ওনার স্ট্যাটাস সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, কিন্তু কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখা সম্ভব না। এগুলো দেখার জন্য আপনার কিন্তু আধার কার্ড নিয়ে কিন্তু আপনার যে ব্লক আধিকারিকরা আছে, যারা বা যিনারা যে তপশিলি বন্ধুর কাজ করে বা যেনারা ওল্ড এজ পেনশনের কাজ করে, সেই আধিকারিকদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর আপনাদের যে ডকুমেন্টসের জন্য রিজেক্ট করেছে সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এছাড়া আপনারা যিনারা নতুন আবেদন করেছেন তিনারাও সেম প্রসেস আসবেন, এসে আপনারা যেভাবে আমরা স্ট্যাটাস চেক করছি আপনারাও সেম প্রসেসে মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করুন, তাহলে আপনার যে স্ট্যাটাসের ঘর সেটা আপনি দেখতে পারবেন। সেখানে আপনার আর অ্যাপ্রুভ আছে না পেন্ডিং আছে না সাকসেস আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এরপরে যারা নতুন অ্যাপ্লাই করেছেন তিনারাও বুঝতে পারবেন, ফোন নাম্বার দিয়ে যদি আপনি সার্চ করেন আপনার ফর্মটাকে আদৌ এন্ট্রি হয়েছে না এখনও এন্ট্রি হয়নি সেটাও কিন্তু জানতে পারবেন। তা আজকে এই ছিল আমার মূল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন।